বন্ধুরা আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার নামের গুণাবলী এই প্রসঙ্গে সর্বপ্রথম যে জিনিসটা জানার দরকার, আল্লাহর আসলে নাম কি। আমরা তাকে আল্লাহ বলে জানি। আল্লাহ শব্দটা আসলে ইলাহ মানে হচ্ছে উপাস্য, যার উপাসনা আমরা করব। কিন্তু আমাদের উপাসনা করার জায়গা শুধুমাত্র একটা, ওয়ানলি ওয়ান ইলাহ। আমাদের ইলাহ আছে, একজন ইলাহ, অনলি ওয়ান ইলাহ, দি ইলাহ, আল ইলাহ, একমাত্র উপাস্য। সো আল ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। সূরা বনি ইসরাইলের 110 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো তোমরা আল্লাহ নামে আহ্বান করো অথবা রহমান নামে আহ্বান করো। তোমরা যে নামই আহ্বান করো না কেন, সকল সুন্দর নাম তারই। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আসলে আমরা তাকে যে নামেই আহ্বান করি, কোরআনের এই আয়াত বলছে তাকে তুমি আল্লাহ নামে আহ্বান করো আর রহমান নামে আহ্বান করো। তোমরা যে নামই আহ্বান করো, কোনো সমস্যা নাই, কারণ সকল সুন্দর নাম তার। সূরা হাশরের 24 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি আল্লাহ, সৃষ্টিকর্তা, উদ্ভাবনকর্তা, তিনি সকল রূপদাতা আর সকল উত্তম নাম তার ই। সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেসব নামই ডাকো। সূরা রহমানের 78 নম্বর আয়াতে বলা হয়েছে, আহা কত মহান তোমার প্রতিপালকের নাম, যিনি মহাপ্রতাপশালী ও পরম অনুগ্রহশীল। এ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে। শুধু নাম রয়েছে তা না, জগতের সকল সুন্দর নামে যদি তাকে আমরা ডাকি, তাতে কোনো যেমন সমস্যা নেই। আর সকল সুন্দর নামে ডাকার পরেও তার নামের মহিমা আসলে বর্ণনা করা হবে না। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর নামে অমর্যাদাকর কোনো নামে তাকে ডাকা অবশ্যই অন্যায়, অবশ্যই পাপ। সূরা আরাফের 180 নম্বর আয়াতেও বলা হয়েছে, যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।